আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। একটি ছোট হাদিস আপনাদের সাথে শেয়ার করব। আমরা অনেকেই অন্য ভাইকে আমরা যখন পছন্দ করি বা অন্য কোনো ব্যক্তিকে আমরা যখন পছন্দ করি, হয়তো সে কোনো আমাকে ফেভার করেছে, আমাকে কোনো উপকার করেছে, এই জন্য আমি তাকে পছন্দ করি, কিংবা সে আমার দলের মানুষ, কিংবা সে আমার জেলার মানুষ, সেজন্য আমরা পছন্দ করি, কিংবা আমরা দেখা যাচ্ছে তার মাধ্যমে কোনো উপকার পেতে পারি, আমি সম্ভাবনা আছে, এমন ধরনের মানুষকে আমরা ভালোবাসি বা পছন্দ করি, এবং তার সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যে বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা হচ্ছে পরস্পর ভাই। কিন্তু এই ভ্রাতৃত্ববোধ আমরা এটাকে অন্য দিকে নিয়ে গিয়েছি। মানে দিনের ভ্রাতৃত্ববোধ চেয়ে, মানে আল্লাহর কেন্দ্রিক বা আল্লাহ সেন্ট্রিক ভালোবাসার চেয়ে আমাদের ভালোবাসা হয়ে গেছে জেলার কেন্দ্রিক, সংগঠন কেন্দ্রিক, কিংবা দল কেন্দ্রিক। হ্যাঁ, আমার পছন্দের মতামত যে ফলো করছে, তাকে আমরা মনে করছি যে সেই আমার ভাই, তাকেই ভালোবাসতে হবে। আজকে যে হাদিসটা শেয়ার করবো, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটা গুণ, চারটা গুণ যে অর্জন করতে পারবে, সে ঈমানের পরিপূর্ণতা দিতে পেরেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসলো শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাহলে ভালোবাসতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। ওয়া আবগাদা লিল্লাহ, এবং যে রাগ করলো শুধুমাত্র আল্লাহর জন্যই রাগ করলো। ওয়া আ'তা লিল্লাহ, কোনো কিছু যদি দেয় তাহলে শুধুমাত্র আল্লাহর জন্যই সে দেয়। ওয়া মানা আলিল্লাহ, এবং কোনো কিছু দেওয়া থেকে যদি সে বিরত থাকে, শুধুমাত্র আল্লাহর জন্যই সে বিরত থাকে। এই চারটি গুণ যে অর্জন করতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে ঈমানকে পরিপূর্ণতা দান করলো, বা ঈমানের পরিপূর্ণতা সে অর্জন করতে পারলো। সুবহানাল্লাহ। আজকে আমাদের ভালোবাসাগুলো হয় কোনো না কোনো স্বার্থের জন্য। আমরা রাগও করি, সেটাও কোনো স্বার্থের জন্য। এবং কোনো কাউকে যদি কোনো কিছু দেই, সেটাও স্বার্থের জন্যই আমরা দেই। আর কখনো যদি আমরা কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকি, সেখানেও আমাদের ব্যক্তিগত স্বার্থ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই চারটি গুণ অর্জন করে সত্যিকার অর্থে ঈমানকে পরিপূর্ণ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।